আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটর হোমের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ তোমাদের কাছে নিয়ে আসছি এসএসসি 2022 পরীক্ষার্থী 11তম সপ্তাহ বিষয় জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট নং 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমে সম্পর্ক নির্ণয়। চলো দেখে আসি আগে প্রশ্ন, তারপর উত্তরপত্র। বিষয় জীববিজ্ঞান বিষয় কোড 138, অ্যাসাইনমেন্ট নম্বর 2। তোমার এটি জীববিজ্ঞান একাদশ অধ্যায় জীবের প্রজনন থেকে এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে। তার বিভিন্ন প্রকারের উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমে সম্পর্ক নির্ণয়, এটি তোমার হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম। বিষয়বস্তু তোমরা দেখে নিও। নির্দেশনা বা সংকেত কি দিয়ে দিচ্ছে এখানে। তার 1 নম্বর ধাপ 1 হলো প্রথমে সহায়ক সংযুক্তি প্রদত্ত 4টি নমুনা 1 থেকে 4 এর চিত্র ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে। তারপর জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 237 পৃষ্ঠা থেকে 239 পৃষ্ঠা পাঠ করতে হবে। আবার ধাপ দেখো 2, খাতায় নিচের মতো একটি ছক তৈরি করতে হবে। এই যে আমাদের যে ছকটি আছে, এই ছকের মতো একটা ছক তৈরি করতে হবে। এই ছকটি পূরণ করতে পারলে এবং এই সেটটি যদি তোমরা পূরণ করতে পারো পরাগায়নের মাধ্যমে ব্যাখ্যা, তাহলে আমার উত্তর শেষ হয়ে যাবে। দেখো এখানে আবার কি বললো, তারা একটু কনফিউজ করে দিচ্ছে। দেখো এখানে নাম সময়ের বৈশিষ্ট্যের ছক, একটা ছক করতে বলছে, আবার নাম সময়ের পরাগায়নের মাধ্যমের নাম, একটি নামের ছক হচ্ছে, আর এখানে নাম সময়ের বৈশিষ্ট্য অনুসারে পরাগায়নের মাধ্যমে ব্যাখ্যা। তাহলে তোমার এই নির্দেশক অনুযায়ী তোমার ছক হচ্ছে তোমার 3টি, আর এখানে তোমাকে দিচ্ছে কয়টি? এখানে দিচ্ছে তোমার 1টি আর 2টি। আমি তোমাকে 3টি ছকে করে দেখাবো। তোমরা এই 3টি ছকে দিয়ে দিবে, কি দিবে? নাম সমূহের বৈশিষ্ট্যের ছক একটি, আর 4 ধাপ নাম সমূহের পরাগায়নের মাধ্যমের নাম, তারপর নাম সমূহের বৈশিষ্ট্য অনুসারে পরাগায়নের মাধ্যমের ব্যাখ্যা। আমি এই 2টিতে ছক দিব অবশ্যই, এবং নাম সমূহ যে আছে সেই ছকটিও আমরা দিব। তারপর দেখো এখানে আমরা প্রথমেই দেখো এখানে প্রথমে বলছি কি, এটি একটি কিসের ফুল? দেখো তো গোলাপ ফুল। আর এটি কি? গম। আর এই পাশে দেখো ছবিটা, এটা তোমার কি? শাপলা ফুল। আর এখানে শিমুল ফুলের গাছ। এইগুলো দিয়ে আমরা পরাগায়ন এবং স্বপরাগায়ন পরপরাগায়ন মাধ্যম কীভাবে হয় সেগুলো দিয়ে আমরা কাজ করব এখানে। দেখো প্রথমে তবুও একটু প্রশ্ন দেখে নিই, নির্দেশনা। যদি তুমি এই ছকটি পূরণ করতে এই কাজ করতে পারো তাহলে মার্ক কত পাবে? 1। যদি এটি করতে পারো তাহলে টোটাল 2। এটি করতে পারলে পাবা 3। আর যদি এটি করতে পারো উল্লেখিত 24টি ঘরের প্রত্যেকটিতে গ্রহণযোগ্যভাবে টিক ও ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, যদি তুমি দিতে পারো তাহলে তুমি পাবা 4 মার্ক। দেখো এখানে টোটাল ঘর কয়টি? 1 2 3 4 5 6। 1 2 3 4, 424। যদি তুমি সঠিকভাবে টিক চিহ্ন এবং ক্রস দিতে পারো তাহলে তুমি পাবা 4 মার্ক। আর ধাপ 4, নাম সমূহের পরাগায়নের মাধ্যমের নাম, তুমি যদি সঠিকভাবে লিখতে পারো তুমি পাবা 4 মার্ক। টোটাল তোমার হবে 12 মার্কের। আর ধাপ 4 এ নাম সমূহের বৈশিষ্ট্য অনুসারে পরাগায়নের মাধ্যম ব্যাখ্যা যে করতে পারো, তুমি এটি সঠিকভাবে করতে পারলে তুমি পাবা কত মার্ক? 4 মার্ক। দেখো টোটাল হবে এখানে 12 মার্ক। এখন আমরা একে একে উত্তর দেখে নেব। তোমরা খাতা যেভাবে লিখবে তা প্রথমে ঠিক মাঝখানে দিয়ে দিবে কি অ্যাসাইনমেন্টের শিরোনাম, উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্যের সাথে পরাগায়নের মাধ্যমে সম্পর্ক নির্ণয়। যখন আমরা অ্যাসাইনমেন্টের আকারে লিখব, দেখো তাহলে পরাগায়নের সংজ্ঞা অবশ্যই দিতে হবে। পরাগায়ন কি, স্বপরাগায়ন কি, পরপরাগায়ন কি, সেগুলো আমরা অবশ্যই দিতে হবে, তাহলে আমরা ফুল মার্ক পাবো। পরাগায়ন, ফুলের পরাগধানী হতে পরাগ রেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গড়মুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পানি, বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড় ইত্যাদি পরাগায়নের মাধ্যমে হিসাবে কাজ করে। পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। পরাগায়ন সাধারণ 2 প্রকার, একটি স্বপরাগায়ন এবং একটি পরপরাগায়ন। দেখো পাশে ভিডিওটিতে আমি কিভাবে স্বপরাগায়ন ঘটে এবং কিভাবে পরপরাগায়ন হয় তার পাশে ভিডিওটি ছোট আকারে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। স্বপরাগায়ন, একই ফুলে বা
একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন সংযোগ ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে। যেমন সরিষা, কুমড়া ইত্যাদিতে স্বপরাগায়ন ঘটে। পরপরাগায়ন দুটি ভিন্ন তবে একই জাতের উদ্ভিদের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে। পরপরাগায়ন বাহক যেমন বাতাস, পানি, পতঙ্গ ও প্রাণীর দরকার হয়। শিমুল, পেঁপে প্রভৃতিতে পরপরাগায়ন হয়। ধাপ 2 ও 3 নাম অনুসারে নামসমূহের বৈশিষ্ট্য ছক যেমন দেখো, নমুনা চিত্রের প্রদর্শিত ফুলের মধ্যে প্রথম আমরা দেখছিলাম কি গোলাপ ফুল, তারপর গম এবং তারপর শাপলা ফুল ও শিমল ফুল। নিম্নে ছকসমূহের বৈশিষ্ট্য দেওয়া হলো। প্রথমে আমরা যেমন কি দেখছিলাম, নমুনা নং গোলাপ 1 নম্বরে গোলাপ, 2 গম, 3 শাপলা, 4 শিমল। আকর্ষণীয় বর্ণযুক্ত গোলাপ ফুল অবশ্যই আকর্ষণীয়, তাহলে সেটা কি হবে? টিক চিহ্ন। তুলনামূলকভাবে বড় আকারের গোলাপ ফুল একটু বড় আকারে হয়, সেটিও কি টিক চিহ্ন? কারেক্ট। তুলনামূলকভাবে মাঝারি আকারের হয়, সে তো কোনো মাঝারি আকার হয় না, তাহলে সেটি কি আমার ক্রস। তুলনামূলকভাবে ছোট আকারে, সেটিও ক্রস। জলজ উদ্ভিদ, সেটিও ক্রস। গোলাপ ফুল তো জলজ উদ্ভিদ নয়, সেটি কি স্থলজ উদ্ভিদ, তাহলে এটি হবে কি ক্রস। জলজ গোলাপ ফুল হবে কি স্থলজ উদ্ভিদ, তাহলে সেটি হবে আমার টিক চিহ্ন। গম আকর্ষণীয় গন্ধযুক্ত, সেটি অবশ্যই হবে না, সেটি হবে কি ক্রস। তুলনামূলকভাবে বড় আকারের, সেটি হবে ক্রস, কেন গম হয় ছোট আকারের। তুলনামূলকভাবে মাঝারি আকারের, সেটি হবে ক্রস। তুলনামূলকভাবে ছোট আকারের, সেটি টিক চিহ্ন, কেন অবশ্যই গম ছোট আকারের। জলজ উদ্ভিদ, গম অবশ্যই জলজ উদ্ভিদ নয়, সেটি ক্রস। স্থলজ উদ্ভিদ, গম স্থলজ উদ্ভিদ, সেটি হবে তোমার টিক চিহ্ন। শাপলা আকর্ষণীয় বর্ণযুক্ত, শাপলা খুবই সুন্দর দেখতে, আকর্ষণ প্রচণ্ড, সেটি হবে তোমার কি টিক চিহ্ন। তুলনামূলকভাবে বড় আকারের, সেই শাপলা ফুলটি একটি তুলনামূলকভাবে বড় আকারে হয়, সেটি তোমার কি টিক চিহ্ন। তুলনামূলকভাবে মাঝারি আকারের, সেটি ক্রস, সে মাঝারি আকারে হয় না, কিছু বড় হয়। তুলনামূলকভাবে ছোট আকারের, সেটিও তোমার ক্রস। শাপলা ফুল তোমার জলজ উদ্ভিদ, সে টিক চিহ্ন। স্থলজ উদ্ভিদ, সেটি তোমার ক্রস, কেন শাপলা ফুল জলে বা জলে থাকে, স্থলে থাকে না। তারপর শিমুল আকর্ষণীয় বর্ণযুক্ত, অবশ্যই শিমুল কি আকর্ষণীয় থাকে, বর্ণযুক্ত থাকে, দেখতে খুবই ভালো, সেটি তোমার কি টিক চিহ্ন। তুলনামূলকভাবে বড় আকারের, সেটি তোমার হবে কি ক্রস। তুলনামূলকভাবে মাঝারি আকারের, সেটি হবে তোমার কি টিক চিহ্ন, সেটি মাঝারির হয়। তুলনামূলকভাবে ছোট আকারে, শিমুল ফুল এত ছোট হয় না, সেই জন্য এটি তোমার ক্রস। জলজ উদ্ভিদ, সেটিও তোমার ক্রস, কেন শিমুল ফুল হয়েছে, অর্থাৎ শিমুল গাছ কোথায় থাকে? স্থলজে থাকে। আর স্থলজ উদ্ভিদ, সেটি হবে তোমার কি টিক চিহ্ন। ধাপ 4 নমুনা সমূহের পরাগায়নের মাধ্যমের নাম। নিম্নের ছক নমুনা সমূহের পরাগায়নের মাধ্যমে নাম দেওয়া হলো। নমুনা নং 1 গোলাপ, গোলাপ হলো পতঙ্গ পরাগী ফুল। পরাগায়নের মাধ্যমে কি হবে? গোলাপ হলো পতঙ্গ পরাগী ফুল। গম, গমের পরাগায়ন হলো স্বপরাগায়ন। আর গম তোমার পতঙ্গ পরাগী নয়, সেই স্বপরাগায়নের মাধ্যমে ঘটে। শাপলা, শাপলা পতঙ্গ পরাগী ফুল। শিমুল, শিমুল প্রাণী পরাগী ফুল। ধাপ 4 এটি হলো তোমার মেন বৈশিষ্ট্য। এই জন্য তোমাকে ছকের মধ্যে উল্লেখ করা ছিল, কিন্তু প্রশ্নের যে নির্দেশনা ছিল সেখানে তোমার 3টি ছকের কথা বলা হয়েছিল। তা দেখো এখন নিম্নের ছক নাম অনুসারে বৈশিষ্ট্য অনুসারে পরাগায়নের মাধ্যমে ব্যাখ্যা করা হলো। নমুনা নং 1 গোলাপ, পরাগায়নের মাধ্যমে ব্যাখ্যা। গোলাপ পতঙ্গ পরাগী ফুল, কারণ গোলাপের পরাগায়ন পতঙ্গের মাধ্যমে ঘটে। গোলাপ ফুল আকারে বড়, রঙিন হয় এবং মধু গ্রন্থিযুক্ত হয়। এদের পরাগরেণু ও গড়মণ্ড আঠালো ও সুগন্ধযুক্ত হয়, তাই এরা পতঙ্গ পরাগী ফুল। গম, পরাগায়নের মাধ্যম ও ব্যাখ্যা। গমের স্বপরাগায়ন ঘটে, কারণ পরাগায়নের উদ্দেশ্য গমের ফুলগুলি পোকামাকড় ও প্রাণীকে আকর্ষণ করে না, কারণ তাদের রঙিন পাপড়ি এবং আকর্ষণীয় গন্ধ নেই, তবে এগুলি প্রচুর পরিমাণে পরাগ শস্য উৎপাদন করে।
গমের ফুলগুলি খুব ছোট এবং বাতাসের পরাগায়নকে আরও সহজ করার জন্য লম্বাটে স্টেমেন এবং পিস্টিল থাকে। শাপলা পরাগায়নের মাধ্যমে ও তার ব্যাখ্যা হলো পতঙ্গ পরাগী ফুল, কারণ শাপলার পরাগায়ন পতঙ্গের মাধ্যমে ঘটে। শাপলা ফুল আকারে বড়, রঙিন হয় এবং মধুগ্রন্থিযুক্ত হয়। এদের পরাগরেণু ও গড়মুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত হয়, তাই এরা পতঙ্গ পরাগী ফুল। শিমুল শিমুল প্রাণী পরাগী ফুল, কারণ শিমুল ফুল পরাগায়নের জন্য বাহক হিসাবে প্রাণীর উপর নির্ভরশীল। ফুলগুলো মোটামুটি মাঝারি ধরনের এবং রং আকর্ষণীয়, ফুলের সুগন্ধ রয়েছে। এখন আমরা এক নজরে তার পেজ বাই উত্তর দেখে নিই। এটি হলো তার প্রথম পেজ এবং এটি হলো তার দ্বিতীয় পেজ। এই ছিল তোমাদের আজ জীববিজ্ঞানের 11তম সপ্তাহের উত্তরপত্র। যদি তোমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।